নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। তো শীতকাল মানেই পিঠে পুলি। তো আজকেই দেখো আমি 250 থেকে 300 গ্রাম হবে চালের গুঁড়ি। তো এগুলো আগের বছরের চালের গুঁড়ি, সেগুলোকে আমি প্রথমে রোদে দিয়েছি, তারপরে ভালো করে চালিয়ে নিচ্ছি যদি কোনো পোকা থাকে। কিন্তু চালানোর পরে দেখলাম যে পোকা কোনো নেই, এমনি কয়েকটা চাল একটু শক্ত, সেটাই। তো এই চালগুঁড়ি আমি রঙ্গোলিতেও ব্যবহার করি। তো রঙ্গোলিতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো নষ্ট হয়ে যায়, আর এগুলো ছিল ভালো। তো এগুলোকে আজকে বানাবো দুধ পুলি। তো প্রথমেই আমি গরম জল করে নিয়েছি। তো চালগুঁড়িটাতে এবারে অল্প পরিমাণ দিয়ে দেব লবণ। তো আমাদের 4 জনের জন্য আমি 300 গ্রাম চালগুঁড়ি নিয়েছি। তো আপনাদের পরিবারের যেমন লোকজন সেই অনুপাতে চালগুঁড়ি নিয়ে করতে পারেন। তো আমি একটা হাতা নিয়েছি গরম জলটা দিয়ে মাখবো বলে, কারণ জলটা খুবই গরম, ফুটন্ত জল। হাত দিয়ে মাখতে গেলে হাত পুড়ে যাবে। তো এই জন্য ভালো করে চামচ দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে একটুখানি জল দিলাম, কারণ চালটা অনেক ফুলবে। আর ফার্স্টেই যদি বেশি করে জল দিয়ে দিই, তো তারপরে যদি চাল গুঁড়ো মেশানোর হয়, আমার আর চাল গুঁড়ি নেই। তো এই জন্যই আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি, আর দেখছি যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো বাপের বাড়িতে যখন থাকতাম, বাবা এই সবগুলো বানাতো, আর মা দেখতাম পুর পিঠা, দুধ পুলি সব কিছু বানাতো। বাবা মা একসঙ্গেই বানাতো, আর আমরাও সেই জায়গায় দেখা দেখি। তো খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। তো আজকে প্রথম আমি একাই চেষ্টা করছি, কারণ শীতকাল পিঠে পুলি না হলে তো ঠিক জমেই না। আর আমার দুধ পুলি সবচেয়ে প্রিয় পিঠা সমস্ত পিঠার মধ্যে। তো এটা আমি করতেও ভালোবাসি, তবে একটু সময় লাগে যা। তো আজকে কারো সাহায্য ছাড়াই একা একাই তৈরি করছি, দেখা যাক করতে পারি কি না। তো এই দেখো ভালো করে গরম জলটা দিয়ে মাখিয়েছি। তো চালটা অনেকটাই ফুলে গেছে। তো এই দেখো এই চালগুঁড়ি 300 গ্রাম চালগুঁড়ি দিয়ে আমি দুটো মণ্ড বানিয়ে নেব। এটাকে ভালো করে মাখতে হবে। আমি তাই কি করলাম, প্রথমে ভালো করে জল দিয়ে মেখে রেখে দেব। তো এটা শেষে বানাবো দুধ পুলি। তো তাই ভালো করে মেখে নিচ্ছি। এটাকে যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম মেখে রাখা যায়, অনেকটাই নরম হয়ে যাবে। আর যদি সঙ্গে সঙ্গে করা হয়, অনেকটা দাবতে হবে। ভালো করে দাবা না হলে খোলা তৈরি হবে না। যে খোলাটাতে নারকেলের পুর দেবো সেই খোলাটাই তৈরি হবে না। তো এই জন্য আমি প্রথমে ভালো করে মণ্ডটা তৈরি করে প্রায় ঘন্টাখানেক ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপরে খোকাবাবু একটাই মাত্র নারকেল ভেঙে দিয়েছে, বলছে 4 জনের জন্য আর বেশি করে লাভ নেই। তো একটুখানি নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি, কারণ বেশি মিষ্টিও কেউ খেতে চায় না। নারকেল বেশি হলেও নষ্ট হবে না, নাড়ু হয়ে যাবে। কিন্তু অল্প করেই করছি, বেশিক্ষণ করতেও বসে বসে করতে হবে। তো শীতের রাত, তো সেখানে দুধ পুলির জন্য প্রথমে মণ্ডটা বানিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে ময়দা নিয়েছি, ময়দাতে লবণ দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে নারকেল কোড়াটা আমি কড়াইতে দিয়ে পুরটা বানিয়ে নেব। 1 বাটি চিনি দিলাম। একটা নারকেল, ওই চিনি কত আর হবে, 100 গ্রাম কি 200 গ্রাম চিনি দিলেই মিষ্টি হয়ে যাবে। তবে এইখানটায় যদি নলেন গুড় দেওয়া যায় তো খেতে সেই মজা। কারণ শীতের প্রথম খেজুর গুড় আর নারকেলের পুর দিয়ে যে পিঠেটা হয়, সেই স্বাদ মানে আহা, ভাবলেই জিভে জল আসছে। তো যাই হোক, আমার কাছে এখন নলের গুড় নেই, তো তাই আমি নারকেল আর চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো চিটচিট হয়ে গেছে। তো এতে আদাও দেয়, আমি আর আদা দিইনি, এইটুকু নারকেল, এই জন্য আর আদা দিইনি। না হলে অনেকে পুরের মধ্যে নারকেলে আদা দিলেও খুব সুন্দর টেস্ট হয়। তো এরপরে আমি পাটিসাপটিগুলো বানাবো। তো এই দেখো যেটা জল ফেটিয়ে রেখেছিলাম, একে একে কড়াইতে দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে সরু চাকলি মতো বানাচ্ছি, কারণ বেশি বড় হলে তুলতে পারি না, ছিঁড়ে যায়। তো এই জন্যই একদম ছোট্ট করে বানাচ্ছি। তো এরপরে আমি কড়াইতে কেমন বানাচ্ছি সেটাই দেখাচ্ছি। আসলে একা একাই ক্যামেরা করছি আর বানাচ্ছি, এই জন্যই একটু সমস্যা হচ্ছে। কারণ খোকাবুও তখন বাড়িতে নেই যে ক্যামেরা ধরে দেবে। আর এমনিতেও আমাকে বেশিরভাগ সময় আমি একা একেই ফোন নিয়ে ভিডিও করি, কোথাও ফোনটা রেখে বা নিজে নিজেই। তো প্রথমে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ফেটিয়ে রাখা যে ময়দা, ওইটা বাটিতে করে
একটুখানি অল্প করে নিচ্ছি যাতে গোল হয়। তো অল্প একটুখানি নিয়ে ওটাকে ভালো করে ঘুরিয়ে নেব কড়াইতে। তো ঘুরিয়ে নিয়ে এবারে গ্যাসে অল্প আঁচে দিয়ে দেব। তো এই দেখো ক্যামেরাটা নিলাম এবারে আমি। তো এই দেখো এই যে ছোট্ট করে করেছি আমি, কারণ যাতে খুন্তি দিয়ে ভালো করে তুলতে পারি। বেশি বড় করলে আমি তুলতে পারি না, মাঝে ছিঁড়ে যায়। তার থেকে ছোট্ট ছোট্টই বানাবো। তো ছোট্ট ছোট্ট বানিয়ে নিচ্ছি। তো কখন হবে অপেক্ষা করছি। এই দেখো সাদা তেল দেওয়ার জন্য একটু একটু তেল লেগে আছে, আর তার উপরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। অল্প করে পুর দিচ্ছি, কারণ কামড় দিলেই মিষ্টি পাওয়া যাবে, আর অতিরিক্ত মিষ্টি হলেও কেউ খেতে চায় না। তো এই জন্যই অল্প করে পুর দিয়ে মেখে নিচ্ছি। তো বেশি না, আমাদের 5 জনের 4 জনের জন্য 5টা করে, মানে টোটাল 20টা করেছিলাম পাটিসাপটা। কারণ তারপরে আবার দুধ পুলি হবে। তো একসঙ্গে যেহেতু 2 রকম পিঠা করছি, তো বেশি করে কি হবে, নষ্টই হবে যদি না কেউ খায়, এই জন্য। যদিও আমার ঘরে সবাই পিঠা খেতে ভালোবাসে। তো তোমরা কে কী পিঠা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। আর আমার মা বাবা তো খুব সুন্দর পিঠে বানায়, কারণ মা বানায়, বাবাও একটু হেল্প করে দেয়। তো এই জন্য বেশ ভালোই লাগে। পোড়া পিঠা কেন, চিতি পিঠা, গুড় পিঠা, তো মায়ের হাতের পিঠা মানে তো স্বর্গ। তো এখানে দুধ ফুটছে, আর এই দেখো পুর পিঠাগুলো খোলা মোড়া হয়ে গেছে। আর সেই সময় আমার হাতটা ভর্তি ছিল বলে আমি আর ক্যামেরা করতে পারিনি। তো শাশুমা মুড়ে দিয়েছে, আর আমি এবার টকবক করে দুধ ফুটছে, তো দুধের মধ্যে একে একে সব পিঠাগুলো দিয়ে দেবো। তো দুধটা ভালোভাবে ফুটলে সামান্য একটু লবণ দেব, আর কেউ মিষ্টি খেতে চাইলে চিনিও দিতে পারো, আমি আর চিনি দেইনি। অল্প অবশিষ্ট নারকেলের পুর বেশি হয়েছে, মানে আমি নারকেলের পুর দিয়ে পাটিসাপটা করলাম। 20টা পাটিসাপটা করেছি একটা নারকেলের পুর দিয়ে, মানে হাফ। আর হাফটা দিয়ে পুর পিঠা করলাম। তারপরেও নারকেলের পুর একটু বেশি হয়েছে। তো সেটাকেই এই ফুটন্ত দুধ পুলির মধ্যে দিয়ে দেবো আমি। তাতেই অনেকটা মিষ্টি হয়ে যায়। তো এরপরে আর বেশি মিষ্টি ভালো লাগবে না। বেশি মিষ্টি হলে 4-5টার বেশি খেলেই যেন কেমন একটা লাগবে। তো অল্প মিষ্টি হলে অনেকটা খাওয়া যাবে। তো আজকে দুধ পুলি যা হয়েছে প্রায় 30-35টা, আমাদের 4 জনের জন্য বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো আমার ইউটিউব চ্যানেল বন্ধু, তো ফেসবুক পেজও রয়েছে বন্ধু। আমার লাইফস্টাইল সমস্ত ব্লগ ভিডিও ছবি দেওয়া হয়। তো তোমরা দেখতে চাইলে দেখতে পারো। ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা4548। তো রেডি হয়ে গেছে আমার দুধ পুলি। প্রথমেই মা বাবাকে পাটিসাপটা দিয়ে দিয়েছি, আর আমি নিয়েছি এই দুধটা, কারণ আমার পাটিসাপটা খেতে ভালো লাগে অবশ্যই, তার থেকেও বেশি ভালো লাগে আমার দুধ পুলি। তো তো এবারে চলো দুধ পুলিটা টেস্ট করি। জাস্ট গরম গরম আমি থালায় ঢেলে নিয়েছি যাতে একটু ঠান্ডা হবে। প্রথমেই আমি দুধের যে দুধ আর পুর সেটা আমি টেস্ট করে নিচ্ছি, আর তারপরেই দুধ পুলি। আহা, জিভে দিতেই যেন মিলিয়ে গেল। তো এত ভালো লাগছে আমাকে, কি বলবো, মনে হচ্ছে যে মা বকুনি দিয়ে এত কষ্ট করে আমায় রান্না শিখিয়ে আখেরে আমারই লাভ হয়েছে। না হলে যখন যেটা খেতে ইচ্ছে হবে বানাতেই পারতাম না, কখন কে বানিয়ে থাকবে বসে থাকতে হতো। তো মাই হয়, কষ্ট করে বকুনি দিয়ে মেয়েদের সব শেখায়। তো সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও। তো আজ এটুকুই, টাটা, গুড নাইট।